হ্যালো এভরিওয়ান, বিষ্ণুজ ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলুন কেমন আছেন। তো একদম ঠিক আন্দাজ করেছেন, এসে গেছি খড়দার খাদ্য মেলায়। তো খাদ্য মেলা মানেই হলো এখানে হরেক রকমের খাওয়া দাওয়া। মনে পড়ে যায় ছোটোবেলার কিছু কথা। মেলা মানেই আমার কাছে ছিল সেই ছোটোবেলায় তাড়াতাড়ি স্কুল থেকে এসে স্কুলের সমস্ত বাড়ির কাজগুলো কমপ্লিট করে নিয়ে বাবা মার হাত ধরে মেলায় গুটি গুটি পায়ে যাওয়া, জিলিপি খাওয়া এবং কোনো একটা দোলনায় হয়তো আবদার করা যে আমি চড়বো। তো সেই আবদারও আমার বাবা রাখতো এবং তারপর বাদাম খেতে খেতে বাবা মা আমি তিনজনে বাড়ি ফিরতাম। এটা আমার এখনও সেই মেমোরিটা এখনও জল করছে। বর্তমানে এখন মেলা মানে একটা উইন্টার ফেস্টিভ্যাল হয়ে গেছে। শীতকাল মানেই যেখানে মানে শীতকাল কথাটাই মাথায় এলে মেলা হয়, এইটা আমাদের একদম মানে মাথায় গেঁথে গেছে এবং সেটা আগেও ছিল, এখনও আছে, ইন ফিউচারও সেটা থাকবে, আই হোপ সো। তো মেলায় এখন আর ওই আগের মতো সেই আনন্দটা কোথাও যেন একটু মিস করি, কারণ যেহেতু বড় হচ্ছে, তো বড় হওয়ার পাশাপাশি অনেক কিছু পরিবর্তন হয়। যুগের পাশাপাশি আমাদের নিজেদের আদব কায়দা, আমাদের নিজেদের মেন্টাল ফিজিক্যালি গঠন সব কিছুই পরিবর্তন হয়। তো তাই মেলা বলতে সেই পুরনো দিনের আনন্দটা কিন্তু কোথাও যেন একটু মিস করি। তো যাই হোক, তো এখন একটু চারিপাশে একটু মেলার মানে খাদ্য মেলার খাওয়া দাওয়াগুলো একটু দেখে নেওয়া যাক। আমার খুব ফেভারিট হচ্ছে মেলায় এসে আমি একটু ওই পিঠে ব্যাপারটা খাবো। তো যদিও বা আমি পিঠে খাইনি, কারণ আমার যেদিন আমি ভিডিওটা করি সেদিন মোটামুটি আমার পেট ভরাই ছিল, তো পিঠে খেলে আর বাড়িতে গিয়ে কিছু খেতে পারতাম না। এই দেখুন, কথা বলতে বলতে একদম চলে এসেছি পিঠের দোকানে। তো এখানে সব রকম পিঠেই দেখতে পাচ্ছি, মালাই গোকুল পিঠে থেকে দুধ পুলি, তো দুধ পুলি থেকে পাটিসাপটা। আর সত্যি বলতে কি, আমরা তো বাঙালিরা না পিঠে খেতে খুব ভালোবাসি। আর কথায় আছে পেটে খেলেই পিঠে সয়। তো যাই হোক, তো চলুন সামনের দিকে আরও যাওয়া যাক। আরও অনেক রকম খাবারের স্টল আছে এখানে, সবটা আমি কভার করার চেষ্টা করেছি। যেহেতু ধীরে ধীরে আমাদের কলকাতার ঐতিহ্য বলতে যা যা বোঝায়, আস্তে আস্তে সেই ঐতিহ্যগুলো কমতে থাকছে। তো সেই ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে একটি হলো মেলা। তো নতুন প্রজন্মকে এটাই রিকোয়েস্ট যে তারা যেন সেই মেলায় পার্টিসিপেট করে, তারা যেন আসে, তারা যেন লোকজনকে দেখে, খাওয়া দাওয়া, এই মেলা বলতে যা যা বোঝায় তারা যেন সেটা ফিল করে। কারণ হয়তো 20-25 বছর পর সেই মেলা আর থাকবেও না। তো নতুন প্রজন্মের কাছে বা নতুন প্রজন্মর সেটা একটা দায়িত্ব যে পুরনো প্রজন্মে যা যা কিছু হয়ে গেছে বা যা যা কিছু এখনও চলছে সেটাকে যেন আমরা প্রত্যেকে কন্টিনিউ করি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং ভিডিও শেষ করবার আগে আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ, যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আজ যাই, টাটা।